খোলঙ্খা দ্বিতীয়বারের বিজেপি নেতৃত্বাধীন ত্রিপুরা সরকারের যে দ্বিতীয় বর্ষপূর্তি সেই উপলক্ষে আজ স্বামী বিবেকানন্দ ময়দানে যে বিশাল বিশাল জনসমাবেশ, সেই উপলক্ষে আমাদের মাঝে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী আদরণীয় শ্রী জেপি নাড্ডাজি, সময়ের কারণে আমি সবার নাম নেব না। এখানে উপস্থিত সমস্ত মহানুভবরা, ডান দিকেও মহানুভবরা উপস্থিত আছেন এবং আমার সামনে বিশেষ করে আমাদের বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিগণ উপস্থিত আছেন এবং আমার ভাই ও বোনেরা, সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ। আমি ধন্যবাদ দিতে যাই আমাদের বিজেপির সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডাজি মহোদয়কে, যিনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আমি সবাইকে একবার করতালির মাধ্যমে ওনাকে স্বাগত জানার জন্য আমি বলব। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে, যার মার্গদর্শনে আমরা ত্রিপুরা সরকার কাজ করে যাচ্ছি এখানে। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের দেশের মাননীয় গৃহমন্ত্রীজি, যিনি সময় সময় ওনার কাছ থেকে আমরা দিক নির্দেশিকা আমরা পাই। বন্ধুগণ, ৩৫ বছরের কমিউনিস্ট দুঃশাসন থেকে 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদে আমরা ত্রিপুরাবাসী মুক্তি লাভ করেছি। খুন, সন্ত্রাস, উগ্রবাদ, উগ্রপন্থীদের সৃষ্টি করার কারিগর এই সিপিএমকে সাধারণ মানুষ দেখেছে। এরূপ কংগ্রেসকেও আমরা দেখেছি। কংগ্রেসের সময়েও তাদের থেকে ধার নিয়ে একই স্টাইলে ওনারাও শাসনভার এখানে করেছেন। চাকরির কেলেঙ্কারি, স্বজন পোষণ, ব্লকের বকের দুর্নীতি, স্কুল কলেজে গুন্ডাগিরি, অফিস কাছারিতে আন্দোলনের নামে গুন্ডাগিরি। ওরা আদালত মানে না, ওরা বিচার মানে না। কিছুদিন আগে অদ্ভুত লাগলো আমার কাছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে মাননীয় কোর্টের নির্দেশে বিলুনিয়াতে ওদের 3 নেতাকে জেলে যেতে হয়েছে। কিন্তু ওনারা কি বলছেন, ওনারা কোনো দোষ করেননি। অদ্ভুত এই অবস্থা। এর আগে আমরা দেখেছি ওনাদের এক নেতা, যিনি এমপি ছিলেন, থানা থেকে ওনাদের দোষী সাব্যস্ত ক্যাডারকে জোর করে বের করে নেওয়ার সেই বন্দোবস্ত ওরা করেছিল। আজ ওনারা গণতন্ত্রের কথাই বলেন। কোথায় ছিল গণতন্ত্র? 2 সাংবাদিক বন্ধুকে ওনাদের সময়ে হত্যা করা হয়েছিল, এখনও বিচার চলছে। আমি নিশ্চিত যে আগামী দিন যারা এই সংগঠিত যে খুন করেছে তার বিচার নিশ্চয়ই হবে। সিবিআই কাজ করছে, আমি আশা করছি সেটা খুব শিগগিরই তাদের যারা এই খুনের সাথে যুক্ত ছিল তাদেরকে পুলিশ ধরবে। আমি ওনাদের সমস্ত সময়ে সমস্ত বিচার ওনারা পাননি। ত্রিপুরা হত্যালীলা বহু সংগঠিত করেছিল, সেটা সবার জানা। অগ্নিসংযোগ, ধর্ষণ, কোনো বিচার তৎকালীন সময়ে আমরা পাইনি। ওনাদের সময় 80 দাঙ্গা আমাদের সংগঠিত হয়েছিল, আমরা সবাই জানি। এখনও আমাদের চিন্তায় এখনও তরতাজা এই ঘটনা আমাদের কাছে আছে। মানুষকে ওরা মানুষ বলে গণ্য করতো না বন্ধুগণ। ওয়েবলসীয় কায়দায় এখনও ওরা মিথ্যাকে বারবার বলে ওরা চেষ্টা করছে, এবং ওদের যে পার্টি সেখানে কিন্তু মিথ্যা বলার ওয়েবলসীয় কায়দার একটা কারখানা। গত 7 বছরে ত্রিপুরার বাজেট আপনারা সবাই জানেন প্রায় দ্বিগুণ হয়েছে। 2024-25 অর্থ বছরে বাজেটের আমাদের যেটা আমরা রাখা হয়েছিল 7,800 কোটি টাকা। এর জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা 7,000 কোটি টাকা রেখেছি। ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে কোনো অবস্থায় বাইরের থেকে ইনভেস্টাররা আসবে না, বা পার্মানেন্ট কোনো যে ইনভেস্ট করার পরে যে পার্মানেন্ট যে স্ট্রাকচার সেটা যদি না থাকে তাহলে অর্থনীতিরও সমৃদ্ধি হবে না। আমাদের বর্তমানে মাথাপিছু গড় হাই প্রায় দ্বিগুণ হয়েছে। 2017-18-তে ছিল 1,444 টাকা, 2023-24-এ 1,77,723 টাকা হয়েছে বন্ধুগণ। জিএসডিপির কথা যদি বলি, 2023-13-14-তে ছিল মাত্র 25.58 হাজার কোটি, আর 2023-24-তে আমাদের এখানে এখন যে জিএসডিপি বেড়ে 82,008 কোটি হয়েছে। বিরোধীদের সমস্ত চক্রান্তকে অতিক্রম করে রাজ্যে এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বন্ধুগণ।
আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। এনসিআরবির যে রিসেন্ট আমাদের যে রিপোর্ট, তাতে দেখা গেছে নিচের দিক থেকে, আমি সব জায়গায় সবসময় সেটা বলি, তৃতীয় স্থানে রয়েছে। মহিলাদের ক্ষেত্রে নিচের থেকে অষ্টম স্থানে আমাদের রয়েছে। প্রভূত যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারতও কিন্তু ডেভেলপ হবে না, এবং সেই দিশায় 12টার মতো একদ হয়েছে। আজকে নর্থ ইস্টার্ন জোনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। কিছুদিন আগেও আমাদের এখানে যারা এনএলএফটি এবং এটিটিএফের এরা অস্ত্র, সেই অ্যাকর্ডের কারণে তারা সারেন্ডার করেছে। এখন আমরা বলতে পারি যে ত্রিপুরা এখন মানে টেররিস্ট মুক্ত ত্রিপুরা, সেটা আমরা দাবি করতে পারি বন্ধুগণ। এখন চারিদিকে যে হীরা মডেল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে আমি হীরা মডেল দিব 2018 আগে, এবং সেই অনুযায়ী যেমন বলা তেমন মানে সেটা করেছেন উনি। আজকে এখানে ন্যাশনাল হাইওয়ে এসছে, ইন্টারনেট হচ্ছে, এখানে রেলওয়ে হচ্ছে, এখানে এয়ারওয়ে হচ্ছে। সব দিক থেকে এখন ত্রিপুরা অনেক উপরে এখন স্থান নিয়ে নিয়েছে। আমাদের এখানে ন্যাশনাল হাইওয়ে প্রায় 839 কিলোমিটার তার কাজ চলছে। থার্ড গেটওয়ে ইন টার্মস অফ ইন্টারনেট যদি বলি, মুম্বাই এবং চেন্নাইয়ের পরিবর্তে পরে ত্রিপুরার স্থান এই থার্ড গেটওয়ে ইন্টারনেট। মহিলাদের সুরক্ষা, ক্ষমতায়ন ও স্বনির্ভরের অগ্রাধিকার আমরা দিচ্ছি। মহিলাদের জন্য 33% রিজার্ভেশন আমরা রেখেছি। 50% সরকারি যদি কোনো স্টল হয় সেখানে মহিলাদের জন্য আমরা রিজার্ভেশন রেখেছি। আমরা যদি কোনো জমি কিনে তাহলে 5% থেকে মহিলাদের নামে যদি রেজিস্ট্রি হয় সেখানে 4% আমরা করেছি। আমরা কলেজ ফি, যারা মহিলা আমাদের ডিগ্রি কলেজে পড়ছে তাদের সমস্ত রকমের ফি আমরা মুকুব করেছি। পিঙ্ক টয়লেট আমাদের বাজেটে আমরা বলেছি, রাস্তায় ওনাদের সম্মান যাতে বজায় থাকে সেখানে মহিলাদের জন্য আমরা পিঙ্ক টয়লেট করেছি। যুবকদের কর্মসংস্থানের প্রাধান্য আমরা দিচ্ছি। সরকারি চাকরি কিছুদিন আগে আপনারা দেখেছেন, আমি এই ময়দান থেকে আমি বলেছিলাম, আমাদের মাননীয় যশস্বী গৃহমন্ত্রীজি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত ছিল। ত্রিপুরাতে 2018-তে এখন পর্যন্ত সরকারি চাকরি শুরু। আমি ধন্যবাদ দিতে যাই আমাদের বিজেপির সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডাজি মহোদয়কে, যিনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আমি সবাইকে একবার করতালির মাধ্যমে ওনাকে স্বাগত জানার জন্য আমি বলবো। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে, যার মার্গদর্শনে আমরা ত্রিপুরা সরকার কাজ করে যাচ্ছি এখানে। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের দেশের মাননীয় গৃহমন্ত্রীজি, যিনি সময় সময় ওনার কাছ থেকে আমরা দিক নির্দেশিকা আমরা পাই। বন্ধুগণ, 25 বছরের কমিউনিস্ট কুশাসন দুঃশাসন থেকে 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদে আমরা ত্রিপুরাবাসী মুক্তি লাভ করেছি। খুন, সন্ত্রাস, উগ্রবাদ, উগ্রপন্থীদের সৃষ্টি করার কারিগর এই সিপিএম কে সাধারণ মানুষ দেখেছে। এরূপ কংগ্রেসকেও আমরা দেখেছি। কংগ্রেসের সময়ও তাদের থেকে ধান নিয়ে একই স্টাইলে ওনারাও শাসনভার এখানে করেছেন। চাকরির কেলেঙ্কারি, স্বজন পোষণ, ব্লকের দুর্নীতি, স্কুল কলেজে গুন্ডাগিরি, অফিস কাছারিতে আন্দোলনের নামে গুন্ডাগিরি। ওরা আদালত মানে না, ওরা বিচার মানে না। কিছুদিন আগে অদ্ভুত লাগলো আমার কাছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে মাননীয় কোর্টের নির্দেশে বিলুনিয়াতে ওদের 3 নেতাকে জেলে যেতে হয়েছে। কিন্তু ওনারা কি বলছেন, ওনারা কোনো দোষ করেননি। অদ্ভুত এই অবস্থা। এর আগে আমরা দেখেছি ওনাদের এক নেতা, যিনি এমপি ছিলেন, থানা থেকে ওনাদের দোষী সাব্যস্ত ক্যাডারকে জোর করে বের করে নেওয়ার সেই বন্দোবস্ত ওরা করেছিল। আজ ওরা গণতন্ত্রের কথাই বলেন। কোথায় ছিল গণতন্ত্র? 2 সাংবাদিক বন্ধুকে ওনাদের সময়ে হত্যা করা হয়েছিল, এখনো বিচার চলছে। আমি নিশ্চিত যে আগামী দিন যারা এই সংগঠিত যে খুন করেছে তার বিচার নিশ্চয় হবে। সিবিআই কাজ করছে, আমি আশা করছি সেটা খুব শিগগিরই তাদের যারা এই খুনের সাথে যুক্ত ছিল তাদেরকে পুলিশ ধরবে। আমি ওনাদের সমস্ত সময়ে সমস্ত বিচার ওনারা পাননি। ত্রিপুরা হত্যালীলা বহু সংগঠিত করেছিল, সেটা সবার জানা। অগ্নিসংযোগ, দর্শন, কোনো বিচার তৎকালীন সময়ে আমরা পাইনি।
ওনাদের সময় 80-র দাঙ্গা আমাদের সংগঠিত হয়েছিল, আমরা সবাই জানি। এখনো আমাদের চিন্তায় এখনো তরতাজা এই ঘটনা আমাদের কাছে আছে। মানুষকে ওরা মানুষ বলে গণ্য করতো না বন্ধুগণ। গোয়েবংশীয় কায়দায় এখনো ওরা মিথ্যাকে বারবার বলে ওরা চেষ্টা করছে, এবং ওদের যে পার্টি সেখানে কিন্তু এই মিথ্যা বলার গোয়েবংশীয় কায়দার একটা কারখানা। গত 7 বছরে ত্রিপুরার বাজেট আপনারা সবাই জানেন প্রায় দ্বিগুণ হয়েছে। 2024-25 অর্থ বছরে বাজেটের আমাদের যেটা আমরা রাখা হয়েছিল 7,800 কোটি টাকা, এর জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা 7,000 কোটি টাকা রেখেছি। ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে কোনো অবস্থায় বাইরের থেকে ইনভেস্টররা আসবে না, বা পার্মানেন্ট কোনো যে ইনভেস্ট করার পরে যে পার্মানেন্ট যে স্ট্রাকচার সেটা যদি না থাকে তাহলে অর্থনীতিরও সমৃদ্ধি হবে না। আমাদের বর্তমানে মাথাপিছু গড় হাই প্রায় দ্বিগুণ হয়েছে। 2017-18-তে ছিল 1,444,000 টাকা, 2023-24-এ 1,77,723 টাকা হয়েছে বন্ধুগণ। জিএসডি বিক্রান্তকে অতিক্রম করে রাজ্যে এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বন্ধুগণ। আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। এনসিআরবির যে রিসেন্ট আমাদের যে রিপোর্ট তাতে দেখা গেছে নিচের দিক থেকে, আমি সব জায়গায় সবসময় সেটা বলি, 3য় স্থানে রয়েছে। মহিলাদের ক্ষেত্রে নিচের দিকে 8ম স্থানে আমাদের রয়েছে। প্রভূত যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারতও কিন্তু ডেভেলপ হবে না, এবং সেই বিষয়ে 12টার মতো অ্যাকর্ড হয়েছে। আজকে নর্থ ইস্টার্ন জোনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। কিছুদিন আগেও আমাদের এখানে যারা এনএলএফটি এবং এটিটিএফ এর এরা অস্ত্র সেই অ্যাকর্ডের কারণে তারা সারেন্ডার করেছে। এখন আমরা বলতে পারি যে ত্রিপুরা এখন মানে টেররিস্ট মুক্ত ত্রিপুরা, সেটা আমরা দাবি করতে পারি বন্ধুগণ। এখন চারিদিকে যে হীরা মডেল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে আমি হীরা মডেল দেব 2018 আগে, এবং সেই অনুযায়ী যেমন বলা তেমন মানে সেটা করেছেন উনি। আজকে এখানে ন্যাশনাল হাইওয়ে এসছে, ইন্টারনেট হচ্ছে, এখানে রেলওয়ে হচ্ছে, এখানে এয়ারওয়ে হচ্ছে, সব দিক দিকে এখন ত্রিপুরা উন্নতে অনেক উপরে এখন স্থান নিয়ে নিয়েছে। আমাদের এখানে ন্যাশনাল হাইওয়ে প্রায় 839 কিলোমিটার তার কাজ চলছে। 3rd গেটওয়ে ইন টার্মস অফ ইন্টারনেট যদি বলি, মুম্বাই এবং চেন্নাইয়ের পরিবর্তে পরে ত্রিপুরার স্থান এই 3rd গেটওয়ে যে ইন্টারনেট। মহিলাদের সুরক্ষা, ক্ষমতায়ন ও স্বনির্ভরের অগ্রাধিকার আমরা দিচ্ছি। মহিলাদের জন্য 33% রিজার্ভেশন আমরা রেখেছি। 50% সরকারি যদি কোনো স্টল হয় সেখানে মহিলাদের জন্য আমরা রিজার্ভেশন রেখেছি। আমরা যদি কোনো জমি কিনে তাহলে 5% থেকে মহিলাদের নামে যদি রেজিস্ট্রি হয় সেখানে 4% আমরা করেছি। আমরা কলেজ ফি, যারা মহিলা আমাদের ডিগ্রি কলেজে পড়ছে তাদের সমস্ত রকমের ফি আমরা মুকুব করেছি। পিঙ্ক টয়লেট আমাদের বাজেটে আমরা বলেছি, রাস্তায় ওনাদের সম্মান যাতে বজায় থাকে সেখানে মহিলাদের জন্য আমরা পিঙ্ক টয়লেট করেছি। যুবকদের কর্মসংস্থানের প্রাধান্য আমরা দিচ্ছি। সরকারি চাকরি কিছুদিন আগে আপনারা দেখেছেন, আমি এই ময়দান থেকে আমি বলেছিলাম, আমাদের মাননীয় যশস্বী গৃহমন্ত্রীজি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত ছিল। ত্রিপুরাতে 2018-তে এখন পর্যন্ত সরকারি চাকরি 16,451 জন পেয়েছে বন্ধুগণ। আউটসোর্সে 5,771 জন পেয়েছে। সিকিউরিটি গার্ড সরকারি এবং বেসরকারি মতে 2,937 জন পেয়েছে। এমপ্লয়মেন্ট জেনারেশন টিআইডিসির তরফ থেকে এখন পর্যন্ত 6,017 জন পেয়েছে বন্ধুগণ। এমএসএমইর মাধ্যমে প্রায় 2 লক্ষের অধিক এন্টারপ্রেনার এখন তৈরি হয়েছে ত্রিপুরাতে। বেকারত্বের যদি কথা বলি, বেকারত্বের হার 1.7% ত্রিপুরাতে, অথচ জাতীয় গড় যেখানে 3.2% আছে। মাননীয় অমিত শাহজির উপস্থিতিতে আমরা কিছুদিন আগে প্রায় 2,830 জন বিভিন্ন পদে আমরা নিয়োগপত্র এখানে দিয়েছি। নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আরও আগামী দিনে প্রায় 8,000-এর মতো চাকরির ব্যবস্থা হচ্ছে এবং তার কাজও এখানে শুরু হয়েছে। আমরা কিষাণ সম্মান নিধির যদি কথা বলি, বার্ষিক 6,000 টাকা করে প্রতিনিয়ত কিষাণরা এখানে পাচ্ছে। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 2023-এ আমরা শুরু করেছি। আপনারা জানেন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা 100% আমরা এখানে স্যাচুরেশন পয়েন্ট আমরা এনেছি, কিন্তু বাকিরাও যাতে এই সুরক্ষার
যেখানে স্বাস্থ্য সুরক্ষার বিষয় আছে, মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা সেটা আমরা করেছি, সেটারও কাজ চলছে। মানুষ একমাত্র ত্রিপুরায় একমাত্র আমাদের রাজ্য ভারতবর্ষের মধ্যে যেখানে 100% এই স্বাস্থ্য সুরক্ষায় তারা এখানে সে কাভারেজ ওনারা পাচ্ছেন। এখন যে অবস্থাতে এখন ত্রিপুরা চারিদিকে ভারতবর্ষের এমন এক জায়গায় এখন প্রতিষ্ঠিত হয়েছে, ত্রিপুরা এসডিজি যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এর ক্ষেত্রে ত্রিপুরা টপ পারফর্মিং স্টেট হয়েছে। সেখান থেকে এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে এগিয়ে যাচ্ছে বন্ধুগণ। মাননীয় প্রধানমন্ত্রীর বিকশিত ভারত গড়ে স্বপ্নকে আমাদের রাজ্যে সার্বিক অর্থে আমরা রূপায়ণ করতে চাই। আমরা সত্যি যারা 10,323-এর কথা আমরা বলছি, ওনারা যখনই কোনো চাকরি দিত দেখা গেল কোর্টে চ্যালেঞ্জ হতো। এখন পর্যন্ত এই ত্রিপুরা সরকার যেভাবে স্বচ্ছতার সাথে কাজ চালাচ্ছে, স্বচ্ছতার সাথে চাকরি দিচ্ছে, একটাও কেস আপনি দেখাতে পারবেন না যেটা চ্যালেঞ্জ হয়েছে কোর্টে বন্ধুগণ। আমরা স্বচ্ছতার সাথে আমরা থাকতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যে স্বচ্ছতার সাথে আমাদের ভারতের সরকারকে উনি চালাচ্ছেন, সেই দিশায় আমরা ত্রিপুরা সরকার আমরা সেইভাবে চালাচ্ছি বন্ধুগণ। আমি কিছুদিন আগে আপনারা প্রতি ঘরে সুশাসন, আমরা প্রতি ঘরে সুশাসন প্রথমবার মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে আমরা শুরু করেছিলাম 2022-এ 17ই সেপ্টেম্বর, এবং দ্বিতীয়বার আমরা নভেম্বরে 23-এ আবার শুরু করেছি দ্বিতীয়বার। মানুষের প্রতিটা ঘরে গিয়ে আমাদের কেন্দ্রের যে স্কিমগুলো আছে, ত্রিপুরা সরকারের যে স্কিমগুলো, সেগুলো মানুষের ঘরে ঘরে আমরা নিয়ে গেছি বন্ধুগণ। তাতে করে প্রচুর মানুষ তাতে লাভ পেয়েছে বন্ধুগণ। সবাইকে আমি আবার এখানে উপস্থিত থাকার জন্য আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। দেখেছেন যে ত্রিপুরাতে যখন আমরা ইনভেস্টর মিট করি, ডেস্টিনেশন ত্রিপুরা, প্রায় প্রচুর যারা ইনভেস্টর এখানে এসছেন, 887 জনের মতো ইনভেস্টর এসছেন, এবং তাতে করে আমাদের এখানে 3,700 কোটি টাকার মূল ওনারা করেছেন বন্ধুগণ। আমরা ত্রিপুরার মানুষ এই জিন্দাবাদ জিন্দাবাদের কালচার এখন মুক্তি পেয়েছি। আমরা আগে প্রতিনিয়ত আমরা দেখতাম এই জিন্দাবাদ জিন্দাবাদ, সেই থেকে আমরা মুক্তি পেয়েছি বন্ধুগণ। 35 বছরে সিপিএম এবং কংগ্রেস যে পুরনো ক্যাসেট, সেইগুলো বাজিয়ে বাজিয়ে ওরা সারা বছর ওরা কাজ করতো এখানে বন্ধুগণ। আমি আশা করি কংগ্রেস নেতাদের যে মায়েদের ইজ্জত লুণ্ঠনকারীদের এবং খুনিদের কাছে ক্ষমতার লোভে যে সব বিক্রি করে দিয়েছে, ওনারা বোঝা উচিত যে ওদের সাথে না থাকাটাই সবচেয়ে বাঞ্ছনীয়। মানুষ তাদেরকে কোনো অবস্থায় গ্রহণ করবে না বন্ধুগণ। ভাগ্যিস এবারের 2023 ইলেকশন এমন একটা অবস্থা করেছিল কংগ্রেস এবং সিপিএম এর, আমরা বলি বাম কংগ্রেস, তাদের মিতালিতে এমন একটা অবস্থা করেছিল যে 2023-এ আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আসবে না। কিন্তু সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এবং আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডাজির নেতৃত্বে এবং আমাদের গৃহমন্ত্রীজি যে আমাদের উপর আস্থা রেখেছেন, যে কারণে আবার আমরা এই ত্রিপুরাতে বিজেপি সরকার আমরা এখানে প্রতিষ্ঠিত করতে পেরেছি বন্ধুগণ। আমি আর বিশেষ কিছু বলছি না।